আপনার হাতে কিছু অলস টাকা পড়ে আছে। আপনি চাচ্ছেন সেই টাকা আপনার ব্যাংকে না রেখে আপনি একটা ব্যবসা বা বিজনেস করতে। যেখানে আসলে ফিজিক্যালি বিজনেস করতে গেলে অনেক ধরনের শপ নিতে হয়। অনেক ধরনের ডেকোরেশন, অনেক ধরনের কাজ-কাম করে, অনেক ধরনের ইনভেস্টমেন্ট এবং অফিস সেটআপ করে এবং লোকবল নিয়ে আপনাকে এই ব্যবসা করতে হয়। আপনি সেটা করতে চাচ্ছেন না। তাদের জন্য হচ্ছে যে শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা সবথেকে একটা ডিফারেন্ট একটা ব্যবসা, যেখানে এই ব্যবসায় আসলে যারা বড় ব্যক্তিবর্গ, যারা বড় ইনভেস্টর তারা এই শেয়ার ব্যবসা করে থাকেন। পৃথিবীর মধ্যে বিখ্যাত আপনার আমেরিকার ওয়ারেন বাফেট, তিনিও এই শেয়ার ব্যবসা করে পৃথিবীর মধ্যে এখন বর্তমানে 10 নম্বর ধনীর তালিকায় রয়েছেন। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে উনি কিভাবে ওনার এই পোর্টফোলিও ম্যানেজ করে উনি এত ইনকাম করতে পারতেছেন এই শেয়ার ব্যবসা থেকে। ওনার উত্তরে যেটা বলে আসছে, শেয়ার ব্যবসা হচ্ছে যে ওনার একটা ধৈর্যের একটা বিষয়। উনি রাতারাতি শেয়ার ব্যবসা থেকে ইনকাম করতে চায় নাই। উনি ধৈর্য ধরে কয়েক বছর ধরে একটা শেয়ার বা কয়েকটা শেয়ার ওনার ওয়াচ লিস্টে থাকা যে শেয়ারগুলো আছে সেগুলো উনি পর্যায়ক্রমে কিনে আজকে তিনি এই বড় ইনভেস্টরে পরিণত হয়েছেন। ওনার মূল বক্তব্য হচ্ছে যে শেয়ার ব্যবসা হচ্ছে যে একটা ধৈর্যের জায়গা, একটা শিক্ষণীয় জায়গা, একটা শেখার জায়গা। আর যারা আসলে শেয়ার ব্যবসা করতে চাচ্ছেন তার পুরো A to Z ধারণা আমি এই একটা ভিডিওতে দেব। আপনার তাই এই শেষ অবধি এই ভিডিওটা দেখুন এবং কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে আপনি এই শেয়ার ব্যবসার পুরো গাইডলাইনটা আপনি পেয়ে যাবেন। আপনি ধরুন রায়হান সাহেব একটা হোটেলে বিজনেস দেবেন, ওনার দরকার 1 লাখ টাকা, ওনার কাছে আছে 60,000 টাকা, আর ওনার দরকার 40,000 টাকা, আর আপনি এই 40,000 টাকা দিয়ে ওনার ব্যবসার আপনি শেয়ার হোল্ডার হলেন। তাহলে ওনার ব্যবসার যদি ওই 1 লাখ টাকা পাওয়ার পরে ওনার ব্যবসা স্টার্ট হওয়ার পরে ওনার যে ব্যবসা রয়েছে ওই ব্যবসা থেকে যে পরিমাণ লাভ হবে সে লাভের পরিমাণ আপনি অংশীদার হওয়ার কারণে আপনিও পাবেন, এবং লস হওয়ার কারণে ওনার যদি ব্যবসা লস হয় তাহলে আপনারও লস হয়ে যাবে। এটাই হচ্ছে যে শেয়ার ব্যবসার মূল একটা কনসেপ্ট। আর অনেকেই বলে যে শেয়ার ব্যবসাটা হচ্ছে আসলে জুয়ার ব্যবসা। আসলে এটা আসলে জুয়ার ব্যবসা না, এটা হচ্ছে যে গাণিতিক এবং আপনার ক্যালকুলেশনের খেলা। এটা আসলে আমরা অনেকেই জানি না। আর এই ক্যালকুলেশনের খেলার ব্যবসায় আপনি শেয়ার ব্যবসার পুরো ধারণাটাই আমি এই একটা ভিডিও দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আপনাকে প্রথমে একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে। বিও অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ফিজিক্যালি আপনি কোনো প্রকার যে বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যদি চান অনলাইনে খুলতে, আপনি অনলাইনেও খুলতে পারবেন। বাংলাদেশের মধ্যে টপ কয়েকটি ব্রোকারেজ হাউসের নাম বলতেছি। এই ব্রোকারেজ হাউসগুলোতে আপনি অনলাইনে খুলতে পারবেন এবং ফিজিক্যালি খুলতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনার লঙ্কা বাংলা, 2 নম্বর হচ্ছে মিডওয়ে সিকিউরিটিজ, তারপর আইডিএলসি ফাইন্যান্স সিকিউরিটিজ, মিডওয়ে সিকিউরিটিজ, এমটিভি সিকিউরিটিজ, ইউসিবি সিকিউরিটিজ। এই সিকিউরিটিজগুলো আপনি চাইলে আপনি ফিজিক্যালি আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং অনলাইনে করতে পারবেন। এছাড়াও বাংলাদেশে আরও অসংখ্য সিকিউরিটিজ আছে, আকিরিজ সিকিউরিটিজ আছে। আপনি এর মধ্যে যে সিকিউরিটিজ আপনার পরিচিত বা আপনার পরিচিত কেউ থাকলে আপনি এই সিকিউরিটিজ থেকে আপনার বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর বিও অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার প্রথম স্টেপে আপনার একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, চেকের একটা পাতার ফটোকপি লাগবে, আপনার নমিনির ছবি লাগবে, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনি ট্যাক্স রিবিট পাওয়ার জন্য আপনাকে ট্যাক্সের কপি লাগবে। আপনি এগুলো দিয়ে আপনি অনলাইন এবং ফিজিক্যালি যে আপনি একটা প্রথম স্টেপে বিও অ্যাকাউন্ট করতে পারবেন। বিও অ্যাকাউন্ট করার পরে আপনার 72 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট চার্জ বাবদ হয়তো আপনার কাছে 200 টাকা, বর্তমান 200 অথবা 400 টাকা 25 টাকা নিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আপনি এরপরে আপনার সাধ্যমতো যে অ্যামাউন্ট আপনার কাছে থাকে আপনি সেটা 5,000, 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ আনলিমিটেড অ্যামাউন্ট আপনি ওখানে বিও অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স করতে পারবেন। সেটা আপনাকে বিও অ্যাকাউন্ট ব্যালেন্স করার পরে আপনি
এখন আপনার মন মতো আপনি শেয়ার কিনতে পারবেন। আর শেয়ার কেনার জন্য আপনাকে বিও অ্যাকাউন্ট থেকে আপনি 2 ধরনের লেনদেন করতে পারবেন। একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি হচ্ছে যে আপনার যদি প্রাইমারিতে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, যখন কোনো কোম্পানি অফারিংয়ের আইপিও হিসেবে আসবে, বাজারে আসবে, তখন আপনি এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আইপিওতে অ্যাপ্লাই করতে গেলে বর্তমানে আপনার বিও অ্যাকাউন্টে 50,000 টাকা শেয়ার কেনা থাকতে হবে। তাহলে আপনি এই প্রাইমারি অ্যাকাউন্টে আপনি আইপিওতে আবেদন করতে পারবেন। আর আইপিওতে আবেদন করলে আপনি নিশ্চিত আইপিও পাবেন এবং এখান থেকে আপনি একটা নিশ্চিত মুনাফা পাবেন, লভ্যাংশ পাবেন। কেননা আইপিওগুলো আপনার অফার দিয়েই কোম্পানিগুলো শেয়ার ছেড়ে থাকে। 2 নম্বর উপায় হচ্ছে যে আপনার সেকেন্ডারি অ্যাকাউন্ট, যেখানে আপনি টাকা দিয়ে সরাসরি আপনি শেয়ার কিনতে পারবেন। আর শেয়ার কেনার জন্য আপনাকে ওয়েবসাইট অথবা আপনি ব্রোকার হাউসের ফোন দিয়ে আপনি এই শেয়ার লেনদেন করতে পারবেন। আপনি শেয়ার কেনার পরে আপনার T20 ডেজ পরে আপনার শেয়ার মিসিউট হয়, তারপরে আপনি সেল করতে পারবেন। আপনি শেয়ার কিনে সাথে সাথে সেল করতে পারবেন না, এটা বিষয় মাথায় আপনার রাখতে হবে। আর শেয়ার কেনার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করে আপনাকে শেয়ার কিনতে হবে। বাংলাদেশে আপনাকে শেয়ার ব্যবসায় করতে গেলে আপনাকে 2টা বেসিক নলেজ রাখতে হবে। সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনার এই 2টা অ্যানালাইসিস জানতে হবে যদি আপনি এখান থেকে ভালো পরিমাণ রিটার্ন পেতে চান। আপনি এই শেয়ার ব্যবসা আপনি প্রায় আপনার ট্রেডিং করতে পারবেন। আপনি চাইলে আবার একটা শেয়ার কিনে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর রেখে দিতে পারবেন। আপনি শেয়ার ব্যবসা থেকে একটা প্যাসিভ ইনকামও জেনারেট করতে পারবেন। আপনার এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে। আর আপনি যদি শেয়ার ব্যবসা করতে চান, আপনার সাপোজ আপনার কাছে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনবেন না, কখনোই কিনবেন না। এইটা ডাইভার্সিফিকেশন করতে হবে, যেটা আসলে ওয়ারেন বাফেট করেছিলেন। উনি বলেছেন সকল ডিম এক ঝুড়িতে রাখবেন না। এটা আসলে এই শেয়ার মার্কেটের জন্য বড় একটা প্রযোজ্য বিষয়। আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা দিয়ে মিনিমাম 5টা শেয়ার কিনে রাখুন। আমি কয়েকটা ফান্ডামেন্টাল শেয়ারের নাম বলবো, আসলে আমি শেয়ারগুলো কিনতে বলতেছি না, বা আমার চ্যানেলকে দায়ী করবেন না এরকম কথা বলার জন্য। কয়েকটা শেয়ারের নাম বলতেছি। এই শেয়ারগুলো আপনি প্রথম স্টেপে, যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি এই শেয়ারগুলো কিনে আপনার পোর্টফোলিও সাজাতে পারেন। এরকম 1 নম্বর বলবো স্কয়ার ফার্মা, 2 নম্বর হচ্ছে জিপি, 3 নম্বর হচ্ছে BATBC, 4 নম্বর হচ্ছে সিটি ব্যাংক, 5 নম্বর হচ্ছে ব্র্যাক ব্যাংক, 6 নম্বর হচ্ছে IDLC ফাইন্যান্স PLC, 7 নম্বর হচ্ছে আপনার ওরিয়েন্ট ইনফ্লেশন, 8 নম্বর হচ্ছে আপনার মেডিকো, 9 নম্বর হচ্ছে যে আপনার বার্জার, 10 নম্বর হচ্ছে যে বাটা শুজ। এরকম আপনি ফান্ডামেন্টাল দেখে শেয়ারগুলো আপনার পোর্টফোলিওতে সাজান এবং লং টাইম চিন্তা করে আপনি যদি শেয়ারগুলো কিনে রাখেন, আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার এমার্জেন্সি ফান্ডের জন্য, আসলে যারা এমার্জেন্সিতে টাকা রাখেন বা এমার্জেন্সিতে টাকা প্রয়োজন হয়, তারা আসলে শেয়ার মার্কেটে এত পরিমাণ টাকা হুট করে ইনভেস্টমেন্ট করবেন না। বা নতুন অবস্থা যারা একবার নতুন, তারা ছোট ইনভেস্টমেন্ট করে 3 মাস, 4 মাস, 6 মাস অবজারভেশন করুন। এই অবজারভেশন করার পরে আপনি এই শেয়ার ব্যবসা থেকে আপনি আস্তে আস্তে যখন বুঝে উঠতে পারবেন, তখন এই শেয়ার ব্যবসায় বেশি পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করুন। তাহলে দেখবেন আপনি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। আর আমি যে শেয়ারগুলোর নাম বললাম, এই শেয়ারগুলো আপনি যদি প্রপারলি আপনার যে অ্যামাউন্টে থাক না কেন, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি কিন্তু প্রতি বছরে এখান থেকে একটা ভালো পরিমাণ লভ্যাংশ পাবেন। আপনি যদি শেয়ার ব্যবসা কিন্তু নাও জানেন, এই যে শেয়ারগুলোর নাম বলছি, এই শেয়ারগুলো থেকে আপনার বেশি পরিমাণ লাভ না হলেও আপনার লস হবে না। আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা রিটার্ন পাবেন এবং এখান থেকে একটা আপনি মার্জিনেবল একটা ইনকাম পাবেন। যদি আপনি লং টাইম এটা আপনার কনসিস্টেন্সি আপনি ধরে রেখে আপনি যদি রেগুলার ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি এখান থেকে একটা বড় পরিমাণ টাকা বা পোর্টফোলিও আপনি জেনারেট করে আপনার ফ্যামিলি খরচ হোক বা আপনি ফিউচার প্ল্যান করেন বা ফিউচারে গাড়ি বাড়ি যত কিছু করতে চান না কেন, বা আপনার বাচ্চাদের বিদেশে ভ্রমণ, এই কাজগুলো করার জন্য আপনি এই সিস্টেমে, আমি যে সিস্টেম বললাম, এই সিস্টেমে এই কয়েকটি শেয়ার আপনি পোর্টফোলিওতে রেখে আপনি ভালো পরিমাণ একটা
ফিউচার প্ল্যান গড়ে তুলতে পারেন। আর বলবো যে আপনার শেয়ার ব্যবসা আসলে একটা মেধাবুদ্ধির খেলা এবং শেখার খেলা। আপনি কাজগুলো শেয়ার ব্যবসার বিষয়গুলো জেনে বুঝে তারপর ইনভেস্টমেন্ট করবেন, আমার চ্যানেলকে দেখে না বা আমার কথা বলা দেখে না। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।